বছরের শেষেই ইতিহাসের পাতায় এক দুঃখজনক অধ্যায় লিখল ভেনেজুয়েলা। দক্ষিণ আমেরিকার বামপন্থী দেশ এই ভেনেজুয়েলা। তবে এখন ইতিহাসে আর গর্বের দেশ নয়, বরং প্রকৃতির সংকেত এবং মানব সভ্যতার জন্য এক লজ্জার স্মারক হয়ে দাঁড়ালো এই ভেনেজুয়েলা দেশ। ভেনেজুয়েলা এখন বিশ্বের প্রথম দেশ হিসেবে পরিচিত যেখানে বরফ প্রায় পুরোপুরি গলেছে। যা অবশিষ্ট আছে তা শুধু জলের বরফ হিসেবে টিকে থাকার চরম সংগ্রাম করছে। পরিসংখ্যান বলছে গত এক শতকের মধ্যে আন্দিজ পর্বতমালার পাদদেশে অবস্থিত নাতিশীতোষ্ণ দেশে অন্তত 6টি হিমবাহ গলনের শিকার হয়েছে। এই ভয়ঙ্কর প্রক্রিয়ার সূচনা হয়েছিল 2000 সালের আগে থেকেই। আন্দিজ পর্বতমালার অন্যতম আলোচিত হিমবাহ ছিল হামবোল্ট বা লা কোরোনা। হামবোল্টের ক্রমবর্ধমান গলনই ছিল সতর্কবার্তা। সময়ের সঙ্গে সঙ্গে এর গলনের হারও বেড়েছে অনেকখানি। বর্তমানে হামবোল্ট হিমবাহের মাত্র 0.2% অবশিষ্ট, বাকিটা সম্পূর্ণ জল হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন হামবোল্ট এখন হিমবাহ হিসেবে আর ধরা যায় না। ভেনেজুয়েলায় নয়, আন্দিজ সংলগ্ন কলম্বিয়াতেও একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সেখানে 450 হেক্টর এলাকা জুড়ে থাকা হিমবাহের বরফ এখন মাত্র 2 হেক্টরের সমান। বিশেষজ্ঞরা বলছেন হিমবাহের জন্য কোনো সর্বনিম্ন আকার ঠিক কত হওয়া উচিত তা এখনো স্পষ্ট নয়। তবে সাধারণভাবে যদি 10 হেক্টরের বেশি এলাকা জুড়ে বরফপিণ্ড থাকে তবেই হিমবাহ হিসেবে গণ্য করা হয়।